হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমাকে দেখা যাচ্ছে মেবি? কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাঁচালি। সকাল বাজে 11:30। আজকে ব্লগটা অনেকটা লেট করে শুরু করছি। সকালবেলা ঘুম থেকে উঠেছি আজকে অনেক সকালে, পরে উঠে না আমি আবার ঘুমিয়ে পড়েছি। আজকে একটা প্ল্যান ছিল, বাট প্ল্যানটা আজকে এক্সিকিউট হয়নি। সকাল সকাল আমার মুডটা খারাপ হয়ে গেছে, তো হবে নেক্সট, আবার হবে। তো এখন বাজে 11:30। সৌম্য চলে গেছে অফিস 10:30টার দিকেই। তো বাবি এসছে, বাবি চলে গেছিল, তো বাবিও এসছে, থাকবে 1-2 দিন আবার। আর এদিকে বাবি নিয়ে এসছে বাড়ি থেকে টিফিন বলতে কি ওদের বাড়িতে হয়েছিল, তো আমাদের জন্য নিয়ে এসছে এই যে টমেটো দিয়ে আলুর তরকারি আর ত্রিকোণা পরোটা। আমি একটু ছিঁড়ে খেয়েও নিয়েছি। এটা কিন্তু আটার পরোটা, ময়দা না। ভেবেছিলাম খাবো না কিছু, তারপর ঠিক আছে খেয়ে নি। এই মা, আমার চিয়ার সিস্টার রইলো, এটাকে খাই, তারপর টিফিন খাবো। এই যে বিরিয়ানিটা খেয়েছি, আমার না হজম হয়নি, একদম হজম হয়নি আমার সকালবেলা। ও মাই গুডনেস, আমার এত বুকে ব্যথা। যাই হোক, এখন আমি ঠিকঠাক আছি, খাওয়া দাওয়া করি, সুস্থ হই। বা সঙ্গে থেকো, সারাদিন যা যা হবে তোমাদের কাছে শেয়ার করবো। আজকে বাড়িতে একটু ভালো মন্দ রান্না হচ্ছে, চলো একটু রান্না করে একটু ডো মেরে আসি। লেটস গো। গুড মর্নিং। গুড মর্নিং। কি রান্না করো তুমি? আমি পাবদা মাছ শস্য দিয়ে টমেটো দিয়ে করছি। এখানে পাবদা মাছের গ্রেভি। হ্যাঁ, লাউ দিয়ে কি হবে? লাউ দিয়ে ভাবছি চিংড়ি দিয়ে ঘন্ট হবে। আচ্ছা। যদিও চিংড়ি এখনো আসেনি বাজার থেকে, আসলে তারপরে এরপরে হয় শাক না উচ্ছে ভাজা হবে প্রথম পাতে। পাবদা মাছ, ধনেপাতা আছে ঘরে। বাই দ্য ওয়ে, আজকে একটা নতুন খবর হলো, পাপা অনেক সকাল সকাল আজকে বাজার গেছে। পাপা এত সকাল সকাল বাজার যায়, তো চলে গেছে। আজকে আসবে 1-2 জন, বাড়ির মানুষই আসবে, বাট সেই জন্য আর কি হালকা পাল্টা একটু রান্না বান্না। বাবি আছে, আমি আছি, আর ইয়েস, বার্ড ফ্লু ইনফেক্টেড মাংস আমার শাশুড়ি মাও বানায়, তো খেয়ে নিই আমরা সবাই মিলে। তো আজকে ভাবছি আমি আজকে চুলগুলিতে একটু ফ্ল্যাক্সিডস আর ভাত, মানে ভাতের মার বা ভাতের জল যেটা হয় সেটা দিয়ে একটা প্যাক বানিয়ে মাথায় লাগাবো। চলো একটু বানাই, একটা বানিয়ে 4-5 দিন লাগালে তারপরে দেখি আমার চুলের ভলিউম বা মানে কেমন ভালো হয় আর কি। ঠিক আছে, অনলাইন অর্ডার করেছিলাম ফ্ল্যাক্সিডস আলসিকা বীজ। এগুলো নাকি ওয়েট লসের জন্য, চুলের জন্য খুব ভালো। এখানে আমি গরম জল দিয়ে এই যে 2 চামচের মতন দিলে যথেষ্ট। এটা এবার আস্তে আস্তে সিদ্ধ হতে 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 মানে একদম লেই হয়ে যাবে আর কি ব্যাপারটা। তোমাদেরকে দেখাবো। কি দুপুরের মেনুতে আছে আমাদের চিংড়ি মাছ। সেদিন বাজার থেকে আনলো। এই যে কত বড় বড় না, মালাইকারি করবো আজকে। মাছগুলো ধুয়ে ভালোভাবে একটু কাটাকুটি করে নিচ্ছিলাম। বাড়িতে যেহেতু 1-2 জন লোক আসবে, সেজন্য একটু কোয়ান্টিটি বেশি করে রান্না করব। আর মাছগুলো এভাবে কাটার না আমি অ্যাকচুয়ালি আমার শাশুড়ি মার কাছ থেকে শিখেছি। চিংড়ি মাছের মধ্যে একটা রগের মতন থাকে, তোমরা সবাই জানো। সেটাকে কি করে বের করতে হয় সেটা আমি আগে জানতাম না, আমার শাশুড়ি মার কাছ থেকে আমার শেখা। আর এই যে আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এবার এটার মধ্যে শলা আছে না, নারকেল পাতার শলা ঢুকিয়ে সোজা করে রাখবো, যেন ঝোলে দেওয়ার পরে এটা বেঁকিয়ে না যায়। খুব বাজে লাগে দেখতে, কিন্তু কত বড় একটা চিংড়ি মাছ ঝোলে পড়ার পর একদম ছোট্ট নেতিয়ে যায়। আর এইদিকে আমার হেয়ার প্যাক একদম রেডি। এই যে ফ্ল্যাক্সিডসটা দিয়েছিলাম, সেটা গরম হয়ে একদম একটা জেলির মতো হয়ে গেছে। এটা আমি একটা স্ট্রেনার দিয়ে স্ট্রেন করে চুলে লাগিয়ে 1 ঘন্টার মতো রেখে দেবো। তারপর হালকা পাতলা একটু শুকিয়ে এলে শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নেব। একটু ট্রাই করে দেখো, আশা করি ভালোই হয়েছে। আমার তো চুলটা যখন ধোয়ার পর যে রেজাল্ট বেরিয়েছে খুবই ভালো লেগেছে।
যাই হোক, এদিকে আমাদের রান্নাবান্না অলমোস্ট ডান। আচ্ছা, কি দিয়ে করবো এটা? চিংড়ি মাছ। চিংড়ি মাছের মালাইকারি করবো তোমার পেঁয়াজ আদা রসুন দিয়ে একটু দুধ দিয়ে, এলাচ দারচিনি সর্ষের তেল তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে। আবার এদিকে কালনা মাছও হবে। কালনা মাছ। এটা আমরা কলকাতায় বলি কলুই মাছ। বাজে এখন 3টা ডট 3টে বাজে। ওই যে মোটু চলে এসেছে বাড়ি, ভাতও খাবে তাই। বসো বসো। রুটি খাবে না ভাত? রুটি। এই যে চিংড়ি মাছের মালাইকারি হয়েছে আজকে। জলদি দাও। এই যে আজকের কালনা মাছের ঝোল, মালাইকারি হয়েছে, উচ্ছে ভাজা, ছেচকি ভাজা, নিরামিষ তরকারি। পুরো লেপটিয়ে চুল বেঁধেছি। বাজে এখন বিকালবেলা 7:30। এয়ারপোর্টে অফিস থেকে আমরা এখন যাব কোথায়, এটা কিসের? এখন একটু বেরোচ্ছি, আমরা যাবো একটু টাউনে, একটু হকার্সে টুকটাক কিছু জিনিসপত্র মানে কিনবো বলতে কি কিনবো, অবভিয়াসলি কিনবো, কিন্তু একদম ন্যূনতম চৈত্র মাসে মানে রিডাকশনের মানে কেনাকাটি এমন কোনো কিছু না। আমরা জাস্ট একটু, আমার একটা জিনিসের দরকার, আমি জাস্ট ওটা কিনে চলে আসবো। তারপরে যাব হচ্ছে ওই বাড়ি সন্টুর জন্য। এই দেখাই তোমাদেরকে, আমি সন্টুর জন্য অনেক কিছু কেনাকাটি করেছি বলতে কি মানে চৈত্র মাসে নতুন বছর আমাদের মা বাবা যেভাবে আমাদেরকে ছোটবেলায় গিফট দিত, জামা কাপড় দিত নতুন বছরে পরার জন্য, তো এমনই আমি একটু টুকটাক জামা কাপড় কিনেছি সন্টুর জন্য। তো ওগুলো ওকে দিতে যাব, কিন্তু ফার্স্ট যাব এখন হকার্সে, গিয়ে একটু জিনিস কেনার বাকি আছে। চল। পড়াশোনা করছো? আমাদের সন্টু কি লক্ষ্মী সোনাই হয়ে গেছে রে। কি বলেছ? এটার মধ্যে চকটা দাও, রেখে দিই। এটার মধ্যে কি আছে? তোমার জন্য তো একটা জিনিস এনেছি। আগে কোলে আসো, আমাকে একটু আদর করো। ফুটো দেব না, একটু ফুটো দিয়েছি, সাজুগুজু করেছি আর কি। তুমিও না পালিশ? কি করেছে? নেপু করেছো? ওই নেপু করছে, মিচি নেপু আর কি। আগে আসো আসো, দেখি তোমার জন্য কি কি এনেছি আমি। পুটিমাকে কি এনেছি? এটা কি রে? হ্যাঁ, এবার দেখি একটা একটা করে বের করো। আমি ছোট্ট ডানা দিইনি, এখানে আমি বসেছি না। হ্যাঁ, তোমার তলায় বসতাম। আমার তলায় বসতে? তুমি দেখো, তুমি একটা দিদি ভাই তা তোলে নিয়েছো। আচ্ছা ঠিক আছে, এত এত কি কথা আমি বুঝি না। প্রথম যে জিনিসটা, এই জিনিসটা আগে দেখাই। এটা কি দেখো তো সন্টু? হাতের বই। হ্যাঁ, হাতের বই। হাতের বই। দেখা এটা কি দেখেছো নি? স্টোরি বুকস, অনেকগুলো বুকস আছে এটাতে। তুমি এনেছো? হ্যাঁ, আরে কতগুলো স্টোরি বুকস, আরো আছে, 10টা আছে। এই দেখো, এটা কি এই যে এটা কি? মান।
মান্টিক, এটা কারোর নাম মান্টিক। দেখেন তো বুকটা কি সুন্দর। এখানে সবচেয়ে ওই আমরা মোরাল স্টোরিজে ওই কচ্ছপ আর ইয়ে খরগোশ, তারপরে আঙ্গুর আর শিয়াল এসবের স্টোরি দিয়ে আছে আর কি ইংলিশে। তাইলে ইংলিশটিও দেখাইবি, ছবিটিও দেখাইবি, পড়ে পড়ে শোনাইবি, দেখবি তার আস্তে আস্তে ইংলিশের ইয়ের প্রতি ধারণা আসবো। এই যে এটা তো গেল, এটা তো একটা ভালো জিনিস। এবার বাকিগুলো একটু দেখাই। এটা তোমার মাম্মাম, একটু আসো তো, একটু পরিয়ে পরিয়ে দেখাও তো সন্টু জামাগুলো। আরে এটা তো মাম্মামেরও এটা মাম্মামেরও আছে। মাম্মাম আর তুমি মিলে 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 পড়ো। হ্যাঁ, একদিন মাম্মাম পড়বে, একদিন তুমি পড়বে, ঠিক আছে? ও পাপার পড়বে। এত মানুষের কথা ভাবতে পারতাম না, মাম্মার কথা ভাববো একবার। পড়ে গেলাম। পড়েই গেল। বাহ, একটা একটা করে বেরোবে। আগে জামাটা দেখিনি হচ্ছে কিনা। আরে দারুণ তো জামাটা, যে দেখেছো? বাহ, কি যেন লাগছে। বাহ দারুণ তো, দেখেছো? জামাটা কি সুন্দর হয়েছে তো, বিউটিফুল। এটা একটা গেল, আরেকটা দেখি হয় কিনা। চাও দেখি তো হয় কিনা। বাহ, এটা উড়িয়ে দেবো, ঠিক আছে? সোয়ান আছে, সোয়ান ডাক আছে, ডাক ঠিক আছে না? পিঙ্ক কালারটা কি জানি? হ্যাঁ, সোয়ান না, কালারটা পিঙ্ক কালারটা আর কি জানি কয়টার নাম? ফ্ল্যামিঙ্গো। ফ্লেমিঙ্গো, ফ্লেমিঙ্গো। পিঙ্ক কালারটা তো ফ্ল্যামিঙ্গো, তুমি তো পড়েছিল। এটা তো খুব সুন্দর রয়েছে। বাহ, এই জামাটা সুন্দর হয়েছে। আরে তোমারটার মধ্যে আছে, আমারটার মধ্যে হ্যাঁ হ্যাঁ, একদম নেই। কি দেখো তো, এগিয়ে ফ্লাওয়ার না। I know. I know. Oh, what you know? সন্টুয়া, আচ্ছা এবার দেখি আরেকটা জামা হয় কিনা। আমার আরেকটা আছে। দেখি তো এটা হয় কিনা। দেখি তো। যখন ছোট ছিল আমার তাও কুকুর খাতা পড়াতাম। ও, হ্যাঁ, আসো এবার একটা পরিয়ে দিই। এখন আমি ও তাই নাকি? পুতুলটা যখন ছোট ছিল তখন আমি পুতুলকে পরে দিতাম, এখন আমি পড়বো। আর কি কিছু আছে? দেখা যাক আর কি কিছু আছে। তাই জিজ্ঞেস, আর কি কিছু আছে? হ্যাঁ, এই জায়গাটা একটু ছোট্ট করে দাও। আমি তো ভাবছি এটা ছোট হইব। না না, এটা একদম ঠিক আছে, কিন্তু ওই যে একটু উপরের দিকে তাই না ইয়ে করে দিছে। আরে এই তো আমি জামাটা বেবি বেবি লেখা। দেখছি এটা মিনি মাউস, মিকি মাউস। মিনি মিনি। আরে আমারও তো ঘরে এক করার থেকে বেশি। মিকি মাউস হারিটা আছে। কি হলো, কি হলো? দিদি আরে এটা কি কালার? পিঙ্ক কালার। পিঙ্ক, পিঙ্ক কি সন্টুর ভালো লাগে? হ্যাঁ, এটা না এটা এটা হোয়াইটের মধ্যে পিঙ্ক, আর এটা সম্পূর্ণ পিঙ্ক, এটা ফুল পিঙ্ক। হ্যাঁ, আসো আসো আসো, একটা জামা। ফুলটা। আসো আসো। টাইট লাগছে শোনো? না, একদম ঠিক আছে। তুমি ঘেমে আছো তাই এরকম লাগছে। এত নাফানাফি করেছো যে, এত নাফানাফি করেছো কেন? এই জামাটা, একদম ঠিক আছে, এই জামাটা ঠিক, একদম ঠিক আছে। এই জামাটা না ভালো লাগতেছে। ও মা, কি রে টাইট হয়? না না, এটা ঘেমে দিছে। হাইটও ঠিক আছে। কি এটা দাও। আর কি আছে দেখো? আর নেই সন্ত, শেষ। আর কি না, আর কি? বাপ, পুরো ম্যাডাম ম্যাডাম লাগছে। ওই ব্রিটিশের মায়া ডিজে স্কুলে পড়ে এরকম ভাবে কলার লাগে, এদিকে ফুটুম ফুটুম লম্বা জামা। আরে উপরেতে দদমকে দেখো, দদমকে দেখো।
সারাদিনের ক্লান্তি যেন এটা দেখেই মানে ঠিক হয়ে যায়। এই যে ছোট্ট বাচ্চাটা এই নতুন নতুন জামাগুলো পেয়ে কি খুশিটা না হয়েছে। ছোটবেলায় না আমার না খুব ড্রেসের শখ, এখনও আমার খুব ড্রেসের শখ। আমি একদম মানে ছোট্ট মোট্ট করে যতটুকু আমার সম্ভব আমি নিজেও কিনি, আমি যখন কিনি ওকেও আমি দিই, আমার ভালো লাগে। মানে আর জামা কাপড় পেয়ে নতুন ড্রেস পেলে কার না ভালো লাগে, সবার ভালো লাগে। তো এই যে গুনগুনের জামা কাপড় কেনা হয়ে গেছে, এখন চলছে একটু ফটোশ্যুট। আর ফটোশ্যুটের সময়ও একদম হাসে না, কি যে করি ওকে নিয়ে। বৃষ্টি পড়ছে, বৃষ্টি বৃষ্টি পড়ছে, বলো বৃষ্টি পড়ছে জোরে, বৃষ্টি পড়ছে, তোমাদের এখানে পড়ছে, আমাদের এখানে পড়ছে। জয় মা কালী, বলো জয় মা কালী। বৃষ্টিটা বোধহয় ওই সাইডেই এসেছিল। আর কিছুক্ষণ পর যখন আমরা রাস্তায় বেরিয়েছি, রামনগরটা ক্রস করে যখন আমরা একটু সামনের দিকে গেলাম, রাস্তা পুরো শুকনো, একদম গরম গরম হয়ে আছে। মানে ওই একদিকেই বৃষ্টি হয়েছে, অন্যদিকে হয়নি। তো এই যে আমরা বেরিয়ে পড়লাম, রাত তখন বাজে অলমোস্ট 10:30। খিদেও পেয়ে গেছিলো, গেলাম একটু বাবরচিতে। ওখানে গিয়ে দুটো এগরোল নিলাম, চিকেন এগরোল নিয়ে খাওয়া দাওয়া করলাম। এদিকে আমাদের একটা মোগলাইও রেডি হচ্ছিল। এক্সপেকটেশন অনেক হাই ছিল, সত্যি কথা যেটা, শেরওয়ালি বলে কথা, কিন্তু একদম বাজে ছিল খেতে। রোলটাই শুধু ভালো বানায়, মোগলাইটা বানিয়েছে। মোগলাইটা যখন খেতে বসলাম, না আলুর তরকারিটা টেস্টি ছিল, না মোগলাইয়ের মধ্যে যে মশলাটা ছিল সেটা টেস্টি ছিল, একদম ভালো লাগেনি খেয়ে। তো যাই হোক, আজকের দিনটা এইভাবেই কাটলো। কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগ নিয়ে। টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট, ভালো থেকো তোমরা সবাই।